আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল ফিরাউনকে আল্লাহ এভাবে কেন রেখেছিল, যে ফিরাউন তুই পৃথিবীতে থাকবি না, তোর ফটোকপি দুই একটা থাকতে। আবু জেহেল পৃথিবীতে নাই, আবু জেহেলের ফটোকপি আছে না নাই? ইয়াজিদ পৃথিবীতে নাই, ইয়াজিদের ফটোকপি আছে না নাই? অবশ্যই আছে। শোনেন, এই নুনগোলার বিশেষ করে লাবলু ভাই, এরপরে রানা ভাই, আমি সবার নাম জানি না ছেলেগুলার, এরা কোন মায়ের সন্তান আল্লাহ লাগবে না, আল্লাহ এ পাশে আসো, হ্যাঁ আল্লাহু আকবার। এই যে যুবক ছেলেরা আজকে এই কোরআনের মাহফিলের ব্যবস্থা করেছেন, আমি শুধু তাদেরকে বলবো, আমার রানা ভাইকে বলবো, লাবলু ভাইকে বলবো, আরও যে সৈনিকগুলো আছে তাদেরকে বলবো, শুধু বছরে একটা মাহফিল দিয়ে এটা কোরআনের খেদমত হবে না। বছরে একটা মাহফিল দিয়ে আপনার ইসলামী আন্দোলন প্রমাণ করতে পারবেন না। এ নুনগোলার যুবক ছেলেরা প্রতিজ্ঞা নিতে হবে, যদি ইয়াজিদ আবার নতুন করে মাথা ছাড়া দেয়, নুনগোলার মাটিতে যদি কোনো 90 ইয়াজিদ পয়দা হয়, হুসাইনের মতো সৈনিক হয়ে তোমাদের রুখে দাঁড়াতে হবে। জোরে বলেন কথা ঠিক। হুসাইনের ভূমিকা এই নুনগোলার যুবকদের পালন করতে হবে, কোনো বাতিলের পরোয়া করা যাবে না। কোরআনের মাহফিল নিয়ে যদি ষড়যন্ত্র করে, ইসলাম ও মুসলমানদের যদি ষড়যন্ত্র করে, আপনাদের সামনে কোন আলেম যদি বেইজ্জতি হয়, কোন মসজিদের ইমাম যদি বেইজ্জতি হয়, প্রত্যেকটা মুমিন মুসলমানের ইমানি দায়িত্ব হলো এই বেঈমানদের বিরুদ্ধে কথা বলা। আমার বন্ধুগণ, বলতেছিলাম 5টা সূরা আল্লাহ রাসূলের সিয়ারা নষ্ট করে চুলদাড়ি পাকাইছে, মনে আছে? সূরা নাবার 40 নম্বর আয়াতে, এই আয়াতে জুলুম সম্পর্কে আল্লাহর নবী বলেছেন। এখানে আমি জুলুমের একটি উদাহরণ দিব, খুব খেয়াল করেন। এই কথাটা মনে রাখবেন, নারী হোক আর পুরুষ হোক, যারা মানুষের উপরে মানুষ জুলুম করবে, মরার আগেই শাস্তি পাবেই। তবে জুলুম এক প্রকার না, স্বামী স্ত্রীর উপরে জুলুম করে, স্ত্রীও স্বামীর উপরে। আমার বাংলাদেশে নারী নির্যাতনের বিচার আছে, পুরুষ নির্যাতনের বিচার আছে। এবার আপনারা বলেন, পুরুষ কি নির্যাতিত হয় না? কথা বলেন না কেন? অবশ্যই হয়। ছোট্ট একটি মাসুম বাচ্চা, ঘরের স্ত্রী যদি ছোট্ট মাসুম বাচ্চাকে রেখে আর একজনের হাত ধরে চলে যায়, বিশ্বাস করেন ওই স্বামীটা যে কত অসহায়, ওই স্বামীটার মনে যে কত কষ্ট, কাউকে বলতে পারে না। আল্লাহর কসম, কিছুদিন পরে কুলাঙ্গার নারীটা যখন আবার ফিরে এসে স্বামীর কাছে মাপ চায়, হয়তো ছোট্ট দুধের বাচ্চা মাসুম বাচ্চার দিকে তাকায়, স্বামী তাকে আবার ঘরে তুলে নেয়, সমাজের কিছু মানুষ তাকে ছোট করে দেখে। আমি বলবো, এই যে জুলুম সহ্য করলো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তার ইজ্জত বেড়ে যাবে। আর জুলুম করার কারণে স্ত্রী আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য আমার বাংলাদেশে আজকে হাজারো পুরুষেরা নির্যাতন হয়। কিছু নারী বলে, আমার বড় ভাই ওসি, মাঝি ভাই ডিসি, কিছু বলে যা কাল সকাল 10টার আগে তোর নিছি। কথা বলেন না কেন? হ্যাঁ, কিছু মহিলারা এমন আছে। আমার বন্ধুগণ, আবার দেখবেন কিছু মসজিদ কমিটি আজকে ইমামদের উপরে জুলুম করতেছেন। কেন? এ কারণে জুলুম করতেছে। 1 কোটি টাকার মসজিদ, ইমামের বেতন 3,500 টাকা। ইমামের বেতন বর্তমানে 4,500 টাকা। এমন মসজিদ আমার বাংলাদেশে আছে না নাই? কেন? আল্লাহর কাছে কি জবাব দেবেন আপনি? আপনি কি জানেন না, ইমামের একটা বাচ্চা আছে, ওর জনম দুঃখিনী মা আছে, বাবা আছে, ঔষধ লাগে, তার সংসারের খরচ লাগে। অন্যায়ভাবে আপনারা ইমামকে মসজিদের ইমামতির দায়িত্ব দিয়া, মাদ্রাসার শিক্ষকতা বানায়া, যদি তার পরিবারের দিকে, সংসারের দিকে যদি আপনারা খোঁজ না রাখেন, 80,000 টাকা বেতন বাড়াইতে বাড়াইতে, ঘুষ খাইতে খাইতে আর এখন পেট হাতে পায় না, সেখানে কলেরা লাগে না, চোখে দেখে না। মসজিদের হুজুর যদি 500 টাকা বেতন বাড়াইতে বলে, হুজুরির চাকরি থাকে না। জবাব আপনি কার কাছে দিবেন? শেয়ার বাজারে হাজার হাজার কোটি টাকা লুট হয়, সেখানে তোমরা দেখো না। আর তোমাদের চোখ পড়ে কোথায়? মসজিদের ইমাম যদি একটা দামি পাঞ্জাবি গায়ে দেয়, ওই হুজুররা পাঞ্জাবির দাম বাড়ায় দেশ, ছিটের দাম বাড়ায় দেশ। ঠিক কিনা বলুন? এগুলা করবেন না, এগুলা বলবেন না, জুলুমের খাতায় আপনার নাম যাবে। সন্তানগুলা মা বাবার উপর জুলুম করে। কিছুদিন আগে বগুড়াতে 90 বছরের এক বাবা আম গাছে গলায় দড়ি দিল। পত্রিকাতে দেখে আমি চোখের পানি রাখতে পারি নাই। আল্লাহ, 90 বছর বয়সে একজন বাবা কেন গলায় দড়ি দেয়? প্রশাসন এসে যখন লাশটা নামাইছে, পাশের বাড়ির এক মহিলা এসে স্টেটমেন্ট দিল, আমরা কিছু জানি, ওনার একটা মাত্র ছেলে সন্তান, 3 মাস বয়সে তার মা মারা গেছে, ওর বাবা দ্বিতীয় বিবাহ করে নাই, লোকের বাড়ি ভিক্ষা করে করে ছেলেটাকে লেখাপড়া শেখাইয়া
বিদেশে পাঠাইছে ইনকামের জন্য। সুন্দরী বউ, ভালোবাসার ফসল। 90 বছরের শ্বশুরকে আর এখন চোখে দেখতে পারে না। এমন কোনো দিন নাই অকট্য ভাষায় গালাগালি করে না, মাঝে মাঝে দূরে শ্বশুরকে মারে। এ দৃশ্য আমরা দেখেছি। পুলিশ প্রশাসন লাশটা নামালেন আম গাছের থেকে। বন্ধুরা আমার, যখন গাছ থেকে পাঞ্জাবিটা খোলা হলো, কেমন করে আমি আপনাদের বলি, শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে লাঠির বাড়ি নাই। 90 বছরের একজন বাবা কত মায়ের খেতে পারে আপনারা বলেন? শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে লাঠির বাড়ি নাই। আমার ভাইরা, ওই মেয়েটাকে রিমান্ডে দেয়া হলো। 2 দিন পরে মেয়েটা স্বীকার করলো, শুধু আমি মারি নাই, ওনার ছেলে মারার জন্য মাস্তান ভাড়া করেছে, আমি তাদেরকে টাকা দিয়েছি। এ বাংলাদেশের মুসলমান, জনম দুঃখিনী মা বাবা যে কি জিনিস, সেই বাবাকে সন্তান মারার জন্য যখন মাস্তান ভাড়া করে, 90 বছরের বাবাকে যখন মেরে আম গাছে গলায় দড়ি দিয়ে টাঙায় দেয়, ওই বাংলার জমিনে 43 ডিগ্রি তাপ তো দূরের কথা, ভয় হয় কখন জানি 50 ডিগ্রি তাপ আমাদের পরে নাজিল হয়। জোরে বলুন ঠিক কিনা? হয় হয়। জুলুম এখন বর্তমানে বাংলাদেশে চলতেছে। লক্ষ লক্ষ টাকার মালিক সন্তান, জনম দুঃখিনী মা যাকাতের শাড়ি পরে ঈদের দিন সকালবেলা, কোটি টাকার মালিক বাবার গায়ে ফেতরার টাকার পাঞ্জাবি। লজ্জা করে না তোর মতো কুলাঙ্গার সন্তান? সামনের কাতারে নামাজ পড়িস, বড় পদ নিয়ে বসে আছিস, আল্লাহর কাছে এর জবাব তোকে দিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, জুলুমের একটি ঘটনা বলে 2 নাম্বার ছোড়ার ভিতরে ঢুকে যাব। হাজ্জাজ বিন ইউসুফ 1,20,000 মানুষ নিজে হাতে হত্যা করলেন। সর্বশেষ যাকে উনি মেরেছিলেন তার নাম ছিল হযরতে সাঈদ ইবনে জুবায়ের। নামটা মনে রেখেন, হযরতে, সবাই বলেন হযরতে সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী। আমার বন্ধুরা, ওনাকে যখন আনা হলো, আনার পরে হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, বেটা তোর পূর্ণাঙ্গ নামটা কি একটু বলতো? তো উনি বললেন, আমার নাম হলো সাঈদ ইবনে জুবায়ের। মুস্কি হাসি দিয়ে বললেন যে না, আজকের থেকে তোর নাম থাকবে শাকি ইবনে কাসির। উনি বললেন, কেন, আমি কি অপরাধ করেছি? বলে, সাঈদ শব্দের অর্থ হলো সৌভাগ্য, আর শাকি মানে হলো দুর্ভাগ্য, সুতরাং তোর কপালে আজকে এত দুর্ভোগ, একটু পরে আমি তোকে জাহান্নামে পাঠাবো। উনি একটা মুস্কি হাসি দিয়ে বললেন, শোনো, তুমি আমাকে জাহান্নামে পাঠাইতে পারবা না। পারতে যদি আল্লাহ থেকে আমি তোমার ক্ষমতাওয়ালা মনে করতাম। এ হাজ্জাজ বিন ইউসুফ শুনে নাও, আল্লাহর থেকে আমি যদি তোমার ক্ষমতাওয়ালা মনে করতাম, আমাকে তুমি সহজে জাহান্নামে পাঠাইতে পারতা। সুতরাং মনে রেখো, ফাঁসির মঞ্চে আমাকে দাঁড় করে দিতে পারো, আমার জীবনটা কেড়ে নিতে পারো, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দাঁড়াবো। আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক, এই কথা মরণের আগেও বলবো। জোরে কোন আল্লাহু আকবার। তুমি ক্ষমতার মালিক হতে পারো না। হাজ্জাজ বিন ইউসুফ বলে, তাই দেখ আমার ক্ষমতা আছে কিনা। জল্লাদকে বললেন, এ বেটা, ওকে ধরে নিয়ে দেহ থেকে মাথাটা আলাদা কর। উনি নিজেই চলে যাচ্ছেন সেই ফাঁসির মঞ্চের দিকে। কিতাবের মধ্যে লিখি আল বিদায়া ওয়ান নিহায়া দলিল দিয়ে গেলাম। এই কিতাবের মধ্যে আছে 6-7 বছরের একটি বাচ্চা পিছন থেকে একটি ডাক দিলেন, আব্বু আমার দিকে একটা বার আপনি তাকান। সন্তান যদি পিছন থেকে ডাকে, এমন কোন বাবা নাই যে সন্তানের মায়ায় পড়ে না, প্রেমে পড়ে না। সেদিন সাঈদ ইবনে জুবায়ের অ্যাঙ্গেলে সন্তানের দিকে তাকাই বললেন, বাজান বাড়িতে যা, আর একটা বার বাবা বলে ডাক দিবি না, আমারে মায়ায় ফেলবি না, বাড়িতে যা। তোর বাবা 57টা বছর পৃথিবীতে বেঁচে আছে, 58 বছর যদি না বাঁচে ইসলামের কোনো ক্ষতি হবে না। তোর বাবা যদি আজকে মারা যায় মুসলমানের কোনো ক্ষতি হবে না। এ বাবা, আমি যদি জালেমের জুলুমের কাছে মাথা নত করি, জুলুম যদি মেনে নেই, স্বর্ণের অক্ষরে লেখা হয়ে যাবে মুসলমান বিপদে পড়লে কালেমা বিক্রি করে, মাঝে মাঝে মুনাফিকি হয়ে যায়। সুতরাং বাবা বাড়িতে যা, জান্নাতের মাঠে তোর আর আমার দেখা হবে, আর ডাক দিস না। মনে রাখ, তোর বাবা জীবন দিয়া দিবে, বাতিলের কাছে মাথা নত করবে না, অন্যায়ভাবে ফাঁসির মঞ্চে দাঁড়াবে, রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাইতে পারে না। জীবন ভিক্ষার মালিক কে? আর জোরে বলেন কে? কোন জীবন ভিক্ষা চাওয়া হবে না। আমার বন্ধুগণ, হয়তো আমি আসাদুজ্জামান সাহস পাই না, হয়তো আমাদের এমন ইমান নাই
তবে এই বাংলার জমিনে এমন আল্লাহর বান্দা আমরা দেখেছি যাদের মরার আগে একটাই ঘোষণা ছিল, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চায় না, সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চায়। এই মানুষগুলা নিয়ে তোমরা বাজে কথা বলো, কখনো বলবা না। আমি একটি কথা আপনাদের বলে যাই, এই পৃথিবীতে সম্মান হলো 2 প্রকার। সবাই বলেন সম্মান কয় প্রকার? একটি হলো মহাব্বতের সম্মান, আর একটা হলো ঘৃণার সম্মান। সালাম 2 প্রকার, একটা হলো মহাব্বতের, আর একটা হলো ঘৃণার। ঘৃণা করেও কিন্তু মানুষ সালাম দেয়। আমি যদি বলি চাচা 1 লক্ষ টাকা দিব আপনার ছেলের নামটা ফিরাউন রাখেন, আপনি কি রাখবেন? আমি যদি বলি 1 বিঘা জমি লিখে দেবো ছেলের নাম আবু জেহেল রাখেন, আপনি কি রাখবেন? আমি যদি বলি চাচা কেন রাখবেন না, বলবেন হুজুর আবু জেহেল, ফিরাউন, নমরুদ এগুলো আমরা মুখে বলি, তবে মহাব্বতের সাথে না, কিসের সাথে? ঘৃণার সাথে বলি। এজন্য আমার বাংলাদেশে কিছু নেতা আছে যারা মনে করে সম্মান পাইতে পাইতে বেলুনির মতো মনে আকাশে ফুলতেছি। আসলে না, ও সম্মান সে সম্মান না, ওটা হলো ঘৃণার সম্মান। কিসের সম্মান? সম্মান যদি দেখতে চান মরার পরে তার জানাজায় চলে যাবেন, কারণ যে যাকে কলিজার থেকে ভালোবাসে 100 কিলোমিটার হলে কিন্তু জানাজায় সে পাগল হয়ে ছুটে আসে। আমার বাংলাদেশে এমন নেতা আছে মরে যাওয়ার পরে 3 ঘন্টা মাইকিং করে জানাজায় লোক 13 জন। কতজন? 3 ঘন্টা মাইকিং করে জানাজায় 13 জন শ্রোতা। হায় হায়, আপনি বাংলার জমিনে কোরআনওয়ালাদের সম্মান দেখতে চান, আসেন আমি আসাদুজ্জামান আপনার দেখাই দেই। এই সাতক্ষীরার কিং মরহুম মাওলানা রিয়াসাত আলী জানাজার দৃশ্যর দিকে একটিবার তাকাবেন। রিয়াসাত আলীর নাম শুনেছেন না? এমপি মাওলানা রিয়াসাত আলী জানাজার দৃশ্যর দিকে একটাবার তাকান। সম্মান কাকে বলে? সম্মানী ব্যক্তি যদি দেখতে চান আল্লামা লুৎফর রহমান জিয়াদির জানাজার দৃশ্যর দিকে তাকান। সম্মানী ব্যক্তি যদি দেখতে চান আল্লামা জুবায়ের আহমদ আনসারী জানাজার দৃশ্যর দিকে তাকান। করোনার সময় জানাজা হলো 5 কিলোমিটার রাস্তা বুলাক, আলহামদুলিল্লাহ বলবেন না? সম্মানী ব্যক্তি যদি দেখতে চান পিরোজপুরের জমিনে কিংবদন্তি আল্লামা জানাজার দৃশ্যটা দেখেন। যদি সময় নির্ধারণ করে জানাজা হতো, আল্লাহর কসম বাংলার জমিনে পিরোজপুরের এমন কোনো মাটি নাই যেখানে, এমন কোনো মাঠ নাই যে সেখানে জায়গা দেওয়া যেত। আর তোমার চুলকানি বাড়ে, নাম বলতে গেলে তোমার চুলকানি বেড়ে যায়। শোনো, একটি কথা আমি বলি, একটি কথা আমি বলি, বন্ধু তুমি আমাদের শত্রু না, এখনো সময় আছে। এ সমস্ত মানুষদের নিয়ে বাজে কথা বলো না। এ সমস্ত মানুষটা হলো মুসলমানদের হৃদয়ের স্পন্দন। কথা বলুন ঠিক কিনা? বাজে কথা বলবেন না আমার মুসলমান ভাইরা। যে কথা বলতেছিলাম, হাজ্জাজ বিন ইউসুফ বলল তাড়াতাড়ি একে নিয়ে যাও। সাইদ ইবনে জুবায়েরকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, পিছন থেকে জল্লাদ বলল মরার আগে কেউ তো পিতামাতার সাথে দেখা করতে চায়, সন্তানের সাথে শেষবারের মতো কথা বলতে চায়, নতুবা একটু ভালো মন্দ খাইতে চায়। এ সাইদ ইবনে জুবায়ের তোমার মনের কি আশায় একটাবার বলো না? উনি মুস্কি একটা হাসি দিয়া বললেন, কিছু না, আমি মরার আগে 2 রাকাত নামাজ পড়তে চাই। আল্লাহু আকবার! 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ। তবে ওই 2 রাকাত নামাজ সেটা কিন্তু অরিজিনাল নামাজ, আর আমরা যেটা পড়ি এটা তো কম্পিউটারের মতো নামাজ। হ্যাঁ হ্যাঁ, যে মসজিদে খতম তারাবি হয়, যে হুজুর যত দ্রুত করতে পারে, দেখবেন মুসল্লিরা বের হয়ে বলে আমাদের হুজুর হলো একের হুজুর, খালি কল 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 করে পড়ে। 15 মিনিটে খতম তারাবি শেষ। 5 মিনিটে। আর কোন ইমাম সাহেব যদি সিদ্দিক আল মুনসাইবির মতো পড়ে, সুদাইচির মতো তেলাওয়াত করে, পিছন দিক থেকে কাঁসা কাশি পাতা পাদির ঠেলা, হুজুর কায় আমার দরকার না, আমি রুকুই চলে যাই। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, এখানেই আমার একটি ওয়াজ মনে পড়ে গেল। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন কষ্ট হয়? লিল্লাহে তাকবীর। আল্লামা, এই ওয়াজটা মনে রাখবেন, জীবনে কাজে লেগে যাবে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির কাছে এক যুবক, বলেন তো কে? হ্যাঁ, এক যুবক বলতেছে, হুজুর নামাজ পড়লে কি হয়, কিছু পাওয়া যায় হুজুর? হুজুর বললেন, না বাবা, নামাজ পড়ে কিচ্ছু পাওয়া যায় না, শুধু হারায়। ছেলেটা বলতেছে, হুজুর আপনার জীবনে নামাজ পড়ে কি কি হারাইছে একটু বলবেন? হুজুর বললেন, বাবা নামাজ যেদিন আমি শুরু করেছি প্রথম আমার হারাইছে কি জানো? আমার ভিতর থেকে অহংকার হারায় গেছে। সুবহানাল্লাহ প্যাকেট করেছেন? কারণ হুজুর বুঝাইতে চাচ্ছে যে নামাজ যতদিন পড়ি নাই ততদিন অহংকার ছিল। ইবলিস ধ্বংস হয়েছিল কিসের কারণে?
অহংকারের কারণে। তাহলে যারা প্রকৃত নামাজি এদের কি অহংকার থাকতে পারে? আর আমরা 80 বছর নামাজ পড়লাম, এখনো ভ্যানওয়ালা দেখলে সালাম দেই না, রিক্সাওয়ালা দেখলে সালাম দেই না, নেতা দেখলে খালি ছাড় ছাড় করতে করতে মুখে ফেনা উঠে যায়। বোঝা গেল এই নামাজ তোমার এখনো হয় নাই। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বললেন, নামাজ পড়ার পরে 2 নাম্বার হলো আমি গুনাহ করার মজা হারাই ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। কি করার মজা? আগে গুনাহ করতে মজা লাগতো, আর এখন গুনাহ করলে রাগ হয়। এবার 80 বছর 70 বছর আমরা নামাজ পড়েছি, এখনো গুনাহ বাংলাদেশে অনেক নামাজির আছে না নাই? অনেক মুরব্বী আছে যে দোকানে টিভি নেই ও দোকানে চা ভালো লাগে না। কথা বলেন চাচা? যে দোকানের টিভি যত বড় ওই দোকানে ভিড় তত বড়। চাচা ওই দোকানে ঘন ঘন যায়, ভাই শাহরুখ খান লাগাও, শাহরুখ খান লাগাও। ওরে বুড়ো খাটাস, পাওয়ারওয়ালা চশমা দিয়ে তুমি সিরিয়াল দেখো, তবে আপনাদের নুন গোলায় সিরিয়াল দেখার মতো কেউ নেই। কথা বলেন না কেন? এই রোগ তো বেশি ধরা পড়ে নুন গোলায়। আচ্ছা বলবো সিরিয়াল সম্পর্কে হবে একটু, খেলা হবে। কি হবে? খেলা হবে। হ্যাঁ, মহিলারা আছে তো মাহফিলে? আচ্ছা ঠিক আছে, হালকা পাওয়ারের কিছু অ্যান্টিবায়োটিক ওদের দিতে হবে, কারণ আমার দেশের মহিলাদের 2টো জিনিসই বেশি খাইছে। 1 নম্বর হলো সিরিয়াল, 1 নম্বর কি? স্বামী ছাড়তে রাজি, মাগার সিরিয়াল ছাড়তে রাজি না। কথা বলেন না কেন? প্রয়োজনে স্বামী তালাক দেবে, স্কিন ডিভাইডেড আর সুসপ্যান ছাড়তে রাজি না। মুসলমান বন্ধুরারি আমার, এজন্য বলতেছিলাম 2 নম্বর হলো গুনাহ করার মজা হারায় গেছে। তাহলে বোঝা গেল কোনো নামাজি গুনাহ করলে তার রাগ হবে। আমার বন্ধুরা 3 নম্বর হলো, হুজুর বললেন 3 নম্বর হলো সম্পত্তির লোভ আমার হারায় গেছে। সুবহানাল্লাহ বলুন। কিসের লোভ হারায় গেছে? সম্পদের লোভ আর আমার এখন নেই। আর চাচা বর্ষাকাল যখন আসে তখন বোঝা যায় সম্পত্তির লোভ আছে কিনা। লোকের আইল কেটে কেটে টাক বের করে ফেলা। কথা কন লোকের জমা জমির আইল কেটে কেটে ব্যাখ্যা করে, আর মসজিদে এসে কয় কাতা সোজা করি দাঁড়াও। চাচা মসজিদের কাতার সোজা করে, ঈদগার কাতার সোজা করে, আর লোকের আইল কেটে ব্যাখ্যা করে। এমন চাচা আপনাদের এলাকায় আছে না? নাই? কেমন করে ঘুমাও তুমি মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, ঠিক না? এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পাঠটা হয় সলাতেরই পরে। মানুষ সলাতেরই পরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পাঠটা হয় সলাতেরই পরে। জীবন চলে গেলেও নামাজ, ও তোমার জীবন চলে গেলেও নামাজ হয় না যেন কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, ঠিক কিনা? তবে আমার বাংলাদেশে মহিলারা যেহেতু মাহফিলে আসে প্যান্ডেল আছে তো, আচ্ছা মা বোনরা খেয়াল করেন, বাংলাদেশে আমি একটা জিনিস দেখেছি, আমার দেশের মা বোনগুলা নামাজ না পড়তে চাইলে ওইলা রোজা কিন্তু কাজা করে না। জীবন গেলেও রোজা কাজা করবে না। রমজান মাস শেষ হয়ে যাবে, আবার বলবে হুজুর সুন্নাত রোজা কটা রাখার দরকার? 6টা বললি মন খারাপ হয়ে যায়, 12টা হলে ভালো হয়। আমি হিসাব করে দেখলাম, আচ্ছা এরা নামাজ পড়তে চায় না, রোজা রাখে কেন? এর অর্থ হলো ইয়া জানে যে রোজা রাখলে কাজ করা লাগে না। কথা বলেন না কেন? রোজা রাখলে কাজ বন্ধ। সারাদিন ওই রিমোটটা হাতে নিয়ে সিরিয়াল দেখে বসে যায়, সারাদিন রিমোটটা হাতে নিয়ে হাঁ করে বসে থাকে। স্বামী এসে যদি বলে আমার লুঙ্গিটা একটু পরিষ্কার করে দেবা, মুখের দিক তাকায় করে, তুমি কি মানুষই জাত না অন্য কিছু? রোজাদারের কাজ করতে বলো, তুমি কি মানুষ? কথা বলেন না কেন? ছেলেটা এসে যদি বলে মা একটু ভাত, তোর মা রোজা, তুই চোখে দাঁড়ানো, নিজে বাড়ি খা, তার মানে রোজাদার।
তোমার নামাজ পড়তে বললে কলেরা লাগে, রোজা রাখতে বললে তোমার রাত 2:30টার সময়টি বলে স্যারি রক্ত হয়ে গেছে। এর কারণ হলো রোজা রাখলি নামাজ পড়া, ওই যে ওদের কাজ করা। কথা বলেন না কেন? যদি কোনো মহিলা আপনারা দেখেছেন রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, ওইটারে কালকের থেকে ধরবেন যে তুই রমজান মাসে এত গুরুত্বের সাথে রোজা রাখলি, নামাজ কেন পড়িস নে? তুই রোজাও যেমন গুরুত্বের সাথে রেখেছিস, নামাজও গুরুত্বের সাথে অনেকে পড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি দেখেছি সিরিয়াল, এই যে মহিলারা যারা দেখে এই সিরিয়াল দেখার ভিতরে স্বামীদের কিছু ভূমিকা থাকে। যখন বাজার করতে যায় কাগজে একটা মেমোরি জড়াই দিয়ে আস্তে করে স্বামীর হাতে ধরাই দিয়ে পকেটে বলিবে এটা নিয়ে যাও, মনে থাকবেন তো? কথা বলেন না কেন? এবার স্বামী ওখানে নিয়ে যায়, ফোন করি বলে মনে আছে, মানে তুমি হাট বাজার করার না করো মেমোরি কিন্তু লোড দেয়া লাগবে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি যদি মুসলিম হয়ে থাকেন ওই দিন আপনাকে একটি কাজ করতে হবে, মনে রাখবেন আসাদুজ্জামানের এই ওয়াজটা আল্লাহ পাক শুধু ইবাদতের জন্য পাঠাই নাই, আমাদের দুইটা দায়িত্ব দিয়েছে, পাঠাইছেন। একটার নাম হলো ইবাদত আর একটার নাম হলো খেলাফত। সবাই কথা বলেন, একটার নাম কি আর একটার নাম খেলাফত। ইবাদত আর খেলাফত কি? 1 মিনিটই বোঝেন। আগামীকাল জুমার দিন না? আপনি মুরব্বী যখন জুমার নামাজে যাবেন দেখবেন আপনার ছেলে জুতুর বল্টুর মতো ইয়ারফোন কানে দিয়ে স্কিল আড়াই চলে গান শুনতেছে আর হাসতেছে। আপনি বললেন বাজান জুমার দিন চলো মসজিদে যাই, এই যে নামাজের দাওয়াত দিলেন, কবুল নামাজের নিয়াত পাবেন, মানে কি সব পাবেন। এর নাম হলো ইবাদত। এটার নাম কি? কথা বলা লাগবে। ইবাদত, দাওয়াত দিয়েছেন। দ্বিতীয় জুম্মায় আপনি আবার দাওয়াত দিলেন ছেলেকে, বাবা মসজিদে চলো। ছেলে কিন্তু মসজিদে যায় নাই, দাওয়াত দিলেন, এটাও করলেন আপনি ইবাদত। তৃতীয় জুম্মায় আপনি আবার দিলেন, ফজরের সময় নামাজের দাওয়াত দিলেন, জোহরের নামাজের দাওয়াত দিলেন, ছেলে যায় না, বাবার কথা শোনে না। আপনি যা করেছেন এটার নাম হলো ইবাদত। এবার আপনি চতুর্থ দিন খেলাফত পালন করবেন। কিভাবে জানেন? গিয়া ছেলেরে বলতেছেন বাবা মসজিদে চলো, বলে পারবো না। আস্তে করে খেজুরির ডাল একটা ভাঙবেন, অথবা ঢোল কমলি চেনেন আপনাদের এলাকায় আছে, ও জামার কলেরটা ধরবেন, ধরার পরে পাচার পরে চনাত চনাত করে যখন শুরু করবেন, ও মসজিদে যাবে, ওর কান দেখা যাবে। এটার নাম হলো খেলাফত। এটার নাম কি? খেলাফত। এই 3 দিন যে আপনি নরম নরম সুরে ওরে দাওয়াত দিলেন, ও আপনারে সামান্য দাম দিল না, এটার নাম হলো ইবাদত। আর চতুর্থ দিন আপনি যে অ্যাকশনের সাথে ওর কলার ধরে কয়েকটা বাড়ি দিলেন, এটার নাম হলো খেলাফত। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বাংলাদেশে কিছু হুজুররা আছে যারা শুধু ইবাদত করে যায়, মাটির তলার ওয়াজ করে, আকাশের উপরের ওয়াজ করে, নরম নরম কথা বলে, খিচুড়ি খায়, বিরিয়ানি খায়, পলোয়া খায়, হুজুরির গাড়ি হয়, বাড়ি হয়, ভুড়ি বাড়ে, জীবনে কোনোদিন জেলখানায় যাওয়া লাগে না, কারণ সারাটা জীবন হুজুর ইবাদত করে গেছে। কিন্তু যে বক্তারা খিলাফত প্রতিষ্ঠিত করার জন্য নামাজ রোজা হজ জাকাতের পাশাপাশি ইসলামী আন্দোলনের জন্য হতে পারে 14 শিকির জেলখানায় একবার না বারবার যেতে হয়, ফাঁসির মঞ্চে দাঁড়াইতে হয়, রিমান্ডে যেতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানকে বাবা হারা করতে হয়, মাকে সন্তান হারা করতে হয়, এটার নাম হলো খেলাফত। খেলাফত, খেলাফত। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কিছুদিন আগে শ্যামনগরে মাহফিল করলাম। আমার আগে একটি ছেলে ইসলামী সঙ্গীত গাবে, মাইকটা হাতে নিচ্ছে। আমি বসে আছি স্টেজে, ছেলেটা ছোট মানুষ গাচ্ছে, ছোট্ট করে কথাটা বলল, কোরআনের পাখি আস দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি, ফিরে আর আসবে না যতবার ডাকি। এক নেতা উঠে মাইকটা কেড়ে নিল, বেটা বেয়াদব, কে সাহস দিয়েছে তোর এই গজল গাওয়া? এর বাবার নাম কি? লিস্ট জমা দাও আমার কাছে। কোন রাজাকারের গজল বাংলাদেশে চলে না। ওয়াল্লাহি আমি সেদিন সহ্য করতে পারি নাই। আমি ওনার দিকে লক্ষ্য করে বললাম, আপনি মাইকটা নিলেন কেন? আপনি জানেন কার নামে এখানে গজল চলতেছিল? যার ওয়াজ শুনে আমি আসাদুজ্জামান হয়েছি, এটা তার নামেরই গজল। কথা বলুন ঠিক কিনা? এ বাংলাদেশের 95% বক্তা যাকে ফলো করে, যার ওয়াজ শুনে হাজারো বিধর্মীরা ইসলাম গ্রহণ করেছে, যার ওয়াজ শুনে হাজারো বেনামাজিরা নামাজি হয়েছে,
তার ওয়াজ শুনে হাজারো বেপর্দা নারীরা পর্দা করেছে। এ বিশ্বের 57টা রাস্তায় তাফসীর করেছে। বাইতুল্লাহ তার জন্য উন্মুক্ত হয়ে গেছে। ওই খানায়ে কাবার খিলাফ দিয়ে তার মাথার পাকড়ি বানানো হয়েছে। সেই কিংবদন্তি আল্লামার নামে আপনি বেয়াদবি করবেন। আজকের এখানে এই গজল শেষ হবে, তারপরে মাহফিল শুরু হবে। বলে আল্লাহু আকবার। শ্রোতা এবং বক্তা যখন প্রতিবাদ শুরু করেছে, আস্তে করে বেড়ালের মতো নেমে নিজেই নিজে স্টেজ থেকে চলে গেছে। এখনো সময় এসেছে মুসলমান, গর্জে ওঠো, হুঙ্কার দেওয়ার সময় এসে গেছে। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। সাঈদ মৃত্যুর জন্য প্রস্তুতি নিছে। মাথাটা উত্তর দিকে, পাটা দক্ষিণ দিকে। উনি একজন বিশ্ববরেণ্য মুফাসসির ছিলেন, মানে হাফিজুল হাদিস ছিলেন। উনি কি বললেন জানেন? কোরআন থেকে একখানা আয়াত পড়ে নিলেন মরার আগেই। উনি পড়তেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে কোন আল্লাহু আকবার। ওই আল্লাহর দিকে মুখটা ফেরালাম যে আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক। জোর করে তার মাথা তার দিকে, পাটা মুখের দিকে দেওয়া হলো। উনি কোরআন থেকে ছোট্ট আর একটা আয়াত পড়লেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ পাক বলেছেন, বান্দা তুমি যেদিকে থাকো না কেন, আমি আল্লাহ তোমার সব দিকে আছি। সুবহানাল্লাহ বলবেন না? হাজ্জাজ বিন ইউসুফের মেজাজটা খারাপ, মাথাটা এবার মাটির সাথে লাগাই দিছে। এত ঘন ঘন কোরআন পড়ো দেখি, এই বা কি বলো? বন্ধুরা রে আমার, কিতাবের মধ্যে লিখি মুখটা যখন মাটির সাথে লাগাই দিলেন, জল্লাদের একটা কোপ দিয়া মাথাটা আলাদা করে দাও দেহ থেকে। জল্লাদ যখন তরবারিখানা উঁচা করেছে তার গলাটা কেটে দিবে, উনি কুরআনুল কারীম থেকে ওই আয়াতখানা পড়ে নিলেন, যে আয়াতখানা কবরে লাশ রাখার পরে আমরা মাটি হাতে নিয়ে পড়ে ফেলি। সবাই আমার সাথে পড়ুন তো, মিনহা বলুন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। একটা কোপ দিল, মাথাটা আলাদা হয়ে গেছে। এরা 9 হাতের মতো ছটকে পড়ে গেছে মাথাটা। 3 ঘন্টা হয়ে গেল, রক্ত বন্ধ হয় না। হাজ্জাজ বিন ইউসুফ অবাক হয়ে গেলেন, জীবনে 1,20,000 মানুষ মারছি, রক্ত বন্ধ হয়ে গেছে 5 মিনিটের ভিতরে। কয়েক ঘন্টা হলো রক্ত বন্ধ হয় না, এর শরীরে কত টন রক্ত আছে। ডক্টর আর কবিরাজদেরকে বাড়ি দাওয়াত দিলেন, দেখো তো এর শরীরে কত টন রক্ত। ওরা গবেষণা করেই একটি রিপোর্ট দিলেন, বাদশা কাকে মেরেছেন আপনি জানেন? মরার আগে কেউ যদি ভীত হয়ে যায়, ভয় পায়, রক্ত সঞ্চালনটা বন্ধ হয়ে যায়, তাড়াতাড়ি রক্ত জমাট বেঁধে যায়। যত ভয় পাবে রক্ত তাড়াতাড়ি জমাট বাঁধবে। কিন্তু আজকে যে মানুষকে আপনি মেরেছেন, আল্লাহর কসম পৃথিবীর কোনো মানুষের ভয় তার কলিজার মধ্যে নাই, একমাত্র আল্লাহর ভয়। আল্লাহু আকবার। এজন্য আমরা দেখেছি আল্লাহ মাকে মরার আগে মুস্কি হাসি দিয়ে বাংলার মানুষকে পাগল করে চলে গেছে। সেই সুন্দর সাদা দাঁতের হাসি প্রতি রাত আমার মনে পড়ে। যখন ওই হাসিটা দেখি তখনই দেখো হৃদয় কান্দে, আল্লাহ এমন মানুষ তুমি বারবার এই পৃথিবীতে দাও, এমন মানুষ তুমি বারবার এই পৃথিবীতে দাও। মুসলমান বন্ধুরে আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব বলে মুসলমানেরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা জুলুম করবে এই জুলুমের শাস্তি কিয়ামতের ময়দানে হবে, মরার আগেও। কথা বলেন, আগেও হবে। বর্তমানে ওই ঝিনাইদার এমপি আনোয়ারুল কারীম, আপনারা দেখছেন না, লাশের টুকরা, গোস্তের টুকরাও পাওয়া যাচ্ছে না। আমি অতটুকুন বলবো না, এতটুকুন কথা বলবো। আপনি যদি কোনো মায়ের চোখে এক ফোঁটা পানি ঝরাই থাকেন, কোনো নারীর চোখে স্বামীর বেদনায় 1 ফোঁটা পানি ঝরাই থাকেন, আপনার সন্তানরাও একদিন ওইভাবে কাঁদবে, আপনার স্ত্রীও একদিন ওইভাবে কাঁদবে। কথা বলুন ঠিক কিনা? এই সামনে ঈদুল আজহা আসতেছে, ঈদের দিন সকালবেলা তার বাবা নতুন জামা পরায় মা কপালে চুমা দিয়ে বলবে ঈদগায় নিয়ে যাও, আব্বার সাথে আঙুল ধরে ঈদগায় যাবে। আপনি কি জানেন বাবা মিথ্যা মামলায় জেলখানা বন্দি আছে। ওই বাড়িতে না বিরিয়ানির কোনো ঘেরান বেরো হবে না, ওই বাড়িতে না কোনো ভালো মন্দ রান্না হবে না, ওই নারীটার মাথায় ওদিন ভালো একটা শ্যাম্পু জড়বে না। ঈদগাহে ময়দানে গিয়া ওই ছোট মাসুম বাচ্চাটা মুখের দিকে তাকাবে,
আমার আব্বু যদি বাড়িতে থাকতো আমরাও ভালো ভালো খাইতে পারতাম। তুমি সামনের কাতারে নামাজ পড়ো, মসজিদের কাতারে যায় তুমি নিজের ইমানদার দাবি করো। তোমার মিথ্যা ষড়যন্ত্রের কানে কোনো আল্লাহর বান্দা যদি ওই জেলখানার ভিতরে ঈদের সময় থাকে, আল্লাহর কসম কোনো হজ নামাজ রোজা তোর জান্নাতে পাঠাইতে পারবে না। প্রত্যেকটা চোখের পানির জবাব তোর দেওয়া লাগবে। তুমি জানো না যেদিন বিয়ে করতে গিয়েছিলে ওই দিনকে ওই বাড়িতে সবাই খেয়েছিল, ওই মা জনম দুঃখিনী মা একটা দানা পেটে যায় নাই, ওর বাবাও কিন্তু খাইতে পারে নাই। কারণ মেয়ের যেদিন বিবাহ হয় মা বাবার পেটে ক্ষুধা থাকে না, চোখের পানি বেশি থাকে, ঠিক কিনা বলুন? দেখবেন সুন্দর বউ উন্না মাথায় দিয়ে মেয়েটা যখন বিদায় নিবে, বরযাত্রীর মনে হাসি থাকে, কারণ নতুন ভাবি নিয়ে যাচ্ছে, বউ নিয়ে যাচ্ছে। আর ওই বাড়িতে জনম দুঃখিনী মা বাবা যে দুজন থাকে না, ওদের দিকে একটু তাকায় দেখবেন, মা মেয়ের মুখের দিকে তাকায়া, অনেক মারা আছে আর কথা বলতে পারে না, বুবার মতো ফিট লেগে পড়ে থাকে। মেয়েটা যখন বাবার কাছে গিয়ে একটা ডাক দেয়, বাবা শ্বশুর বাড়ি যাচ্ছি, আমাকে বিদায় দাও। বাবারা চিৎকার করে কাঁদতে পারে না, মাথায় হাত বলে দিয়ে বলে মা। জামাইকে ডাক দিয়ে বলে বাবা আমার মাকে কোনোদিন মাইরো না। তুমি একজন স্বামী হয়ে বিনা অপরাধে স্ত্রীর কুত্তার মতো পিটাও, মাঝে মাঝে ছাতা দিয়া জুতা দিয়া পিঠাও। শাশুড়ি ধরে মারে, ননদি ধরে মারে, শ্বশুর ধরে মারে, সবাই একসাথে মারে, হাত বেঁধে পিঠায়া মারে। মাস্তানি করে দোকানে গিয়া সিগারেট খায়, বলে বউ মেরে বাড়িতে আসছি। এ কুলাঙ্গার তুমি কি জানো না, একটু আগে যারে মারছো দুপুরবেলা তোমাদেরকে রান্না করে খাওয়াবে, তোমার বাপ মারে খাওয়াবে বলে হাড়ির থেকে চাউল নিয়া তরকারি নিয়া রান্না করে বসে এতিম নারীটা যখন কোঠে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই, আল্লাহ এই বাড়িতে আমার বিচার করার মতো কেউ নাই। আমার মুসলমান বন্ধুরা, তাদেরকে আমি বলে গেলাম যতই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ওই নারীটার চোখের পানি ফালাইয়া তুমি যে অপরাধ করেছো, যে কয় ফোঁটা চোখের পানি জমিনে পড়বে, আল্লাহর কসম ওই কয় ফোঁটা চোখের পানির জবাব তোমার দেওয়া লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? কয়টা সূরা আল্লাহ রাসূলের চুল দাড়ি পাকাইছিল? এবার আসেন 2 নম্বর সূরায় চলে গেলাম। কোরআনুল কারীমের 81 নম্বর সূরা। সবাই বলেন কত নম্বর? 81 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরাতুত তাকবীর। তাকবীর শব্দের অর্থ হলো অন্ধকারাচ্ছন্ন। তাকবীর মানে কি? কথা বলেন। অন্ধকারাচ্ছন্ন তাকবীর মানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথমেই 5টি কথা খুব গুরুত্বপূর্ণ বলেছেন, খেয়াল করুন। ইযাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল উহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত। জোরে কোন আল্লাহু আকবার। তাফসীরের ভিতরে আসছে যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবে, ওদিন মানুষগুলো রাস্তাঘাটে থাকবে, দোকানে থাকবে, হঠাৎ করে ইজা শামসু কুবিরাত, সূর্যের কাছ থেকে আল্লাহ আলো কেড়ে নিবে। কি কেড়ে নিবে? আলো কেড়ে নিবে, অন্ধকার হয়ে যাবে একেবারে আমাবস্যার মতো। ওয়াইজান নুজুমুন কাদারাত, আকাশের তারকাগুলো ঝরঝর করে মাটিতে পড়তে থাকবে। ওয়াইজাল জিবালু সুয়্যিরাত, পাহাড়গুলো ক্ষমতা হারায়া তুলার মতো সেদিন উঠতে থাকবে বাতাসের সাথে। ওয়াইজাল উহুশু হুশিরাত ওয়াইজাল ইশারু উত্তিলাত ওয়াইজাল উহুশু হুশিরাত। এরপরে সম্পদ যেটা সবচেয়ে মূল্যবান, যেমন 10 মাসে গর্ভবতী উট, সেটাও তারা উপেক্ষা করবে, ওর দিকে আর খেয়াল থাকবে না। ওয়াইজাল ইশারু উত্তিলাত, বন্য প্রাণীগুলো আল্লাহ একত্রিত করবেন। বাঘ ভাল্লুকগুলা সিংহগুলা জঙ্গল থেকে লোকালয়ে এসে জবান খুলে যাবে, মানুষদেরকে বলতে থাকবে, হে মানুষের আমাদের বাঁচাও, আমাদের আশ্রয় দাও। ওয়াইজাল ইশারু উত্তিলাত ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, সমুদ্রের ভিতরে আগুন জ্বালা দিবে। কোন জায়গায় আগুন জ্বলবে? পেট্রোল লাগবে না, কেরাসিন তেল লাগবে না, সমুদ্রের ভিতরে আগুন জ্বলতে থাকবে। এইবার আমার মা বোনেরা এখানে একটু কানটা খাড়া করেন, খুব মনোযোগ দেন। ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি জামবিন কুতিলাত, জীবন্ত মেয়ে সন্তান যারা কবর দিয়েছে, 3 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চা, 7 মাসের বাচ্চা,
অ্যাবর্শন করে যারা নষ্ট করেছে, যে মহিলাগুলা বড়ি খেয়ে খেয়ে বাচ্চাগুলো নষ্ট করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইজাল মাউউদাতু সুইলাত, ওই সময় আমি কি করব, জীবান্ত কবর দিয়া কন্যা সন্তানগুলো উঠাবো, বিআইজি জামবিন কুতিলাত, আর ওদের কাছে জিজ্ঞাসা করব, এ কন্যা সন্তান কি অপরাধে তোমার বাপ মা তোমাকে জীবান্ত কবর দিত? আয়ামে জাহিলিয়াতের যুগে সন্তান যদি ছেলে হতো আনন্দ হতো, ফুর্তি হতো, নাচ গান হতো, আর যদি কন্যা সন্তান হতো জীবান্ত কবর দিয়ে দিত। আমার বাংলাদেশে নতুন আয়ামে জাহিলিয়াত এখন দেখা যায়, ছেলে হওয়ার পরে 3 মণ জিলাপির অর্ডার, কিন্তু মেয়ে হওয়ার পরে মুখটা হনুমানের মতো কালো হয়ে যায়। আপনাদের এলাকায় মনে হয় নেই, তবে মনে রাখবেন আল্লাহ পাক যার ভালো চায়, আল্লাহ পাকের নবী বলেছেন আল্লাহ পাক যার মঙ্গল চায় সর্বপ্রথম তার ঘরে একটা কন্যা সন্তান দেয়। সুবহানাল্লাহ বলুন। সবার আগে কন্যা সন্তান যার, বড় ভাগ্যবান কপালটা তার। রাসূল বলেছেন যার কন্যা সন্তান হয় আসমান থেকে রহমতের দরজা সে খুলে নিয়ে আসে। মনে রাখবেন, লক্ষ টাকার ঋণ, এরপরে ব্যবসা বাণিজ্য ভালো না, কন্যা সন্তান এসেছে, তার বরকতে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, বাংলাদেশে প্রমাণ আছে। কিন্তু আমরা কি করি, মেয়ে হওয়ার পরে শুকরিয়া আদায় হয় না, ছেলে হওয়ার পরে দেখবেন কি পরিমাণ আনন্দর ভর্তি। কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুরা? তবে হ্যাঁ, এই কথাটা আমার মা বোনদেরকে বলে গেলাম, আমার মারা এই কাজটা আপনারা করবেন না। অনেক স্বামী আছে যারা স্ত্রীকে বাধ্য করে, বাচ্চা যদি নষ্ট না করো তোরে আমি তালাক দেব। বন্ধুরা আমার এই কষ্টটা মনে রাখবেন, আয়ামে জাহিলিয়াতের সময় 3 ভাবে ওরা কন্যা সন্তানদেরকে জীবান্ত কবর দিত। 1 নম্বর হলো মা যেদিন ডেলিভারি করবে নিজে হাতে ঘরের ভিতরে একটা গর্ত করে রাখবে, যেই দেখবে কন্যা সন্তান ওই মা রক্তমাখা অবস্থায় বাচ্চাটারে ওই মাটিতে পুঁতে ফেলাবে। 2 নম্বর হলো 2.5 বছর পর্যন্ত দুধ পান করে, 2 বছর দুধ পান করার পরে যখন দুধ খাওয়া বন্ধ হবে, বাবা আর মা একসাথে মিলে একটা গর্ত করে মেয়েটাকে ওখানে জীবান্ত কবর দিয়া দিবে। 3 নম্বর হলো তাফসিরের ভিতরে আসছে 6 থেকে 7 বছর যখন বয়স, মা বাবা চিনতে পারে, নানা নানি চিনতে পারে, মহাব্বত করতে পারে, হঠাৎ একদিন বাবা মেয়েকে লক্ষ্য করে বলবে গোসল করায় সাজায় দাও, নানার বাড়ি নিয়ে যাব। আর বাচ্চারা সবচেয়ে খুশি হয় নানার বাড়ি মামার বাড়ির কথা শুনলে, ঠিক কিনা বলুন? মেয়েটা বিশ্বস্ত কল বাবার কাছে যায়, তাফসীরের মধ্যে লেখে জনমানবহীন ময়দানে নিয়ে বাবা যখন মেয়েটার জীবন্ত কবর দিবে বলে গর্ত করতেছে, মেয়েরা কিন্তু মায়া একটু বেশি দেয় যাদের মেয়ে আছে আপনারা জানেন। এবার মেয়েটা ওই গর্তের মাটি যখন বাবার মুখে লেগে যায়, গায়ে লেগে যায়, নিজের জামা দিয়া বাবার মুখটা পরিষ্কার করে। আমার আব্বুর কষ্ট হয়ে গেছে, আমার আব্বুর না শরীর ঘেমে যায়। জিজ্ঞাসা করে আব্বু এখানে কি হবে, বলে একটু পরে দেখতে বাবা। বন্ধুরা রে আমার, যেই না গর্ত শেষ হয়ে গেছে, মেয়েটাকে ডাক দিয়ে বলে মা দেখো তো ভিতরে কি দেখা যায়। যেই মাথাটাও নিচে নামায়, ঠাস করে মাথাটা মাটিতে দিয়া ওই নরপশু বাবা জীবান্ত কবর দেওয়ার জন্য মাটিগুলা যখন দেয়, মেয়েটা ডেকে বলে আব্বু আমি না তোমার মা, তুমি আমারে মাইরো না। তারপরে ও কি নরপশু নিজে হাতে জীবান্ত কবর দিয়া বাড়িতে এসে আনন্দ করে, বাড়িতে এসে ফুর্তি করে। এ মুসলমান, কেন বিশ্বনবী বলেছেন খায়রুল কুরুনি করনি, আমার যুগটা হলো স্বর্ণের যুগ। ওই জাহিলিয়াতের মানুষকে আল্লাহর নবী তাবিজ করে ভালো করে নাই, দোয়া করে ভালো করে নাই। আল্লাহর নবী কিন্তু আল্লাহর কসম দিয়ে বললাম জাদু করে ভালো করে নাই। আল্লাহর নবী তাদেরকে সংশোধন করেছিল কি দিয়া? কথা বলা লাগবে, কি দিয়া? এ কোরআন দিয়া সংশোধন করেছিল। মনে রাখবেন, মধুর বোতল সব সময় যদি মুটিটা লাগানো থাকে, জিব্বা দিয়ে বোতলে চাটাটাটি করবেন, মধুর ঘ্রাণ পাওয়া যাবে? এ বাংলাদেশে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ হাফেজ আছে, 10 লক্ষ কোরআনের হাফেজ বর্তমানে বাংলাদেশে আছে। মাদ্রাসার অভাব নাই। শুধু এই আদর্শ দিয়ে ছাত্রদেরকে বড় করবেন না। ছাত্রদেরকে যখন আপনারা কোরআন সিনার ভিতরে দিবেন, এই এলাকার মানুষ বড় গর্বিত, এই এলাকার মানুষ সৌভাগ্যবান, এরা মাদ্রাসা করেছে। এরা যখন এই ছাত্রদেরকে লজিন দেয়, এরা যখন লজিনে যায় কোরআন তেলাওয়াত করে, আশেপাশে কবরের আযাবগুলা মাফ হয়, পিতামাতার কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। তবে পাশাপাশি এই ছাত্রদেরকে শেখাবেন, শুধু কোরআন সিনার ভিতরে নিলে হবে না, এই কোরআন একদিন সংসদ পর্যন্ত পৌঁছাইতে হবে। সারাটা জীবন যদি কোরআন মাদ্রাসায় থাকে, সারা জীবন যদি কোরআন খানকায় থাকে, সারা জীবন যদি কোরআন হুজুরদের সিনায় থাকে, আল্লাহর কসম এই বাংলা জমিনে ৭৪টা লুচ্চাদের বিচার হবে না।
এই বাংলার জমিনে ইফটিজিং এর বিচার হবে না। ব্রিজের রডগুলো খেয়ে বাঁশ আর কুঞ্চি ঢুকাইছে যারা, এদের বিচার কখনো বাংলাতে হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এ কোরআন যতদিন পর্যন্ত বিচার ব্যবস্থায় না যাবে, কোরআন যতদিন পর্যন্ত শাসন ব্যবস্থায় না যাবে, আইন ব্যবস্থা না যাবে, আল্লাহর কসম র‍্যাব পুলিশ চিতা কুবরা দিয়ে কোনো লাভ হবে না। কষ্ট হয় নাকি দোয়া করে দেব? আচ্ছা, ঘড়ি কি একটু তাড়াতাড়ি চলতেছে আজকে নাকি? আপনার পিছন থেকে কিছু লোক উঠে চলে গেলে আপনারাও বেঁচে যাবেন, আমিও বেঁচে যাব, ঠিক আছে না? এবার আস্তে আস্তে ওটা শুরু করেন, দেখবেন বন্ধ হয়ে যাবেন। ভাই জানেন আরে আমার যে কথা বলতেছিলাম খেয়াল করেন। তাহলে 2 নম্বর সূরার ভিতরে আমরা ঢুকে গেলাম আমার বন্ধুরা। সালাসাতুন আবগজুন নাসি সালাসা, আল্লাহর নবী বলেন 3 শ্রেণীর মানুষের উপরে গজব। সবাই বলেন কি? গজব। গজব মানে কি জানেন? এই যে আজকে কিছু মানে সন্ধ্যার সময় যেভাবে গুড়ুম গুড়ুম ডাকা, ওটার নাম হলো রাত। ওটার নাম কি বলেন? সূরাতুর রাত। আমরা মনে করি কেউ বলে সড়কা, কেউ বলে বাস, কেউ বলে ঠাডা। আপনাদের এলাকায় কি বলে? বাস বাস বাস, তবে ঠাডা বলে অনেক জায়গায়। এই যে বাস বলেন, সড়কা বলেন, এই সম্পর্কে কোরআনে একটা সূরা আছে। এই সূরাটার নাম হলো সূরাতুর রাত। রাত শব্দের অর্থ হলো ঠাডা, মানে বজ্রের গর্জন। এই সূরার ভিতরে 13 নম্বর আয়াতে কারিমা যেদিন নাজিল হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলাকার এক নেতাকে বললেন যে যাও তো, এক সাহাবীকে বললেন আমার কাছে ডেকে আনো। যখন ওনাকে বলেছেন, উনি বললেন তোমার নবী পিতল দিয়ে বানানো নাকি লোহা দিয়ে বানানো, যে আমার তার কাছে যাওয়া লাগবে, পারলে সেজন্য আমার কাছে আসে। নবীজি একটা কথা 3 বার বলেন, 3 বার গেলেন তার বাড়িতে গিয়া বলো সেজন্য আমার কাছে আসে। সেই অ্যাকশন দিয়ে বললেন যে আমি তার কাছে যাব কেন, পারলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসবে। সে কি দিয়ে বানানো? 3 বার যাই বলেছে। তাফসীরের ভিতর আছে পটাত করে আসমান থেকে তার মাথায় ঠাডা পড়ে তার মাথাটা শূন্য বিষণ্ণ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি নুনগুলা মানুষের কাছে জানতে চাই, আল্লাহর রাসূলের একটা কথার অবাধ্য হওয়ার কারণে ওর মাথায় যদি ঠাডা পড়তে পারে, আল্লাহর রাসূলের সুন্নাতকে নিয়ে যারা আজকে কটূক্তি করে, রাসূলের সালামকে যারা জঙ্গিবাদী বলে, আল্লাহর রাসূলের সুন্নাতকে নিয়ে আজকে যারা মৌলবাদী বলে, এদের মাথায় হয়তো আল্লাহ ঠাডা ফেলায় না, তবে ওই যে গর্জনগুলো আসে এটা আমাদের জন্য ঠাডার গজব। কথা বলুন ঠিক কিনা? ঘন ঘন আমার বন্ধুরা, এই যে বিপদ সংকেত, একবার নার্গিস, একবার টমটম, একবার আইলা, একবার রিমাল, এগুলো কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? লক্ষণ বেশি ভালো না, খুব ভালো লক্ষণ এগুলো না। আবগজুন নাসি সালাসা, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর গজব। মনে রাখবেন কারা? মুফতাকুন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, যারা আয়ামের জাহিলিয়াতকে আবার নতুন করে সমাজে আনে। এই নুনগুলায় ডিশ লাইনের তার হয়তো এক সময় ছিল না। প্রথম কোন মায়ের সন্তান ডিশের তার ঘরে ঘরে ঢুকাইছে? তুমি মুসলমানের বাচ্চা, তোমার উচিত ছিল প্রত্যেকটা ঘরে ঘরে কালেমের দাওয়াত পৌঁছানো, অথচ তুমি তার বিরুদ্ধে কাজ করে ডিশ লাইনের তার ঢুকাইছো। কথা বলুন ঠিক কিনা? তুমিই করেছো এই গানগুলা প্রথমে। আমাদের কয়রার দিকে দেখেছি ঈদের নামাজ শেষ, কিছু যুবক ছেলেরা নসিমন ভাড়া করবে, করিমন ভাড়া করবে, সাউন্ডবাস 3টে নিয়ে মাথায় লাল কাপড় বেঁধে জামা খুলে এবার ডিজে করে, ডিজে ডিজে। এদিকে আসে না নাই? এদিকে চলে। আমার ভাইরা, এদের বিরুদ্ধে কথা বলতে গেলে হুজুর জাত 4 রেখাত সেই পড়ো। তুমি কি জানো না এ করোনা তোমার জন্য এসেছে? তুমি কি জানো না 43 ডিগ্রি তাপ তোদের ডিজের কারণে আসতেছে? তুই যদি ওই ডিজে না গায়া বিশ্বনবীর প্রেমে একখানা গজল মেরে দিতেস, ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনারে তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবে, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে,
কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝিত আর কপালে ঠিক কিনা। তো সে গান গাও না, তুমি যে গান গাও সেই গান শুনলে বমি আসে। আমাদের মুসলমানের ছেলেরা বর্তমানে যে গান ধরেছে সেসব গান শুনলেই অরিজিনালি কথা একটা বমি আসে। মুসলমান বন্ধুরারি আমার, মনে রাখবেন এই কথাটা। আবু গজুন নাসি সালাসা, 3 শ্রেণীর মানুষের উপরে গজব। আয়ামে জাহিলিয়াত যারা সমাজে ওঠায়, গান বাজনা, এগুলো হলো আয়ামে জাহিলিয়াত। এগুলো করবেন না, এগুলো বন্ধ দাও। এ যুবক ছেলেরা যারা গান বাজনার সাথে জড়িত, ওদের অন্তরে তাড়াতাড়ি মুনাফিকি জন্মায়। কি জন্মায়? মুনাফিক, তাড়াতাড়ি মুনাফিক হয়ে যায় সে। কি সব গান? সকালবেলা কথা ছিল কোরআনের তেলাওয়াত করবে, আর সকালবেলা মুসলমানের ঘর থেকে আওয়াজ সারে গামা পাদা মা পাদা কি গানের জাতে আপনারা বলেন? সারে গামা পাদা মা পাদা মা পাদা, পাদাইতে পাদাইতে তো আজকের সব শেষ। যদি পারো ওই হিন্দুর সন্তান নকুল কুমার বিশ্বাস যেটা বলে গেছে সেইটা একটু করে দেখা। সুন্দর করে বলেছেন, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, তুমি প্রশ্ন করা উত্তর পাবে এমন প্রাণবন্ধু। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, বলেন ঠিক কিনা? যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রিয়া পুতি, বলবে তখন ইন্নাহুলা কোরআনুল কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে চালাও মাহফুজ ঠিকানা নাই। বলো দুনিয়াতে আছে কয়টা এমন মধুর মন্ত্র? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ, বলুন ঠিক কিনা? 2 নম্বর হলো বেপর্দা, এটা আয়ামে জাহিলিয়াত। বেপর্দা হুজুর ঠিক কিনা? বেপর্দা এটা আয়ামে কি? তবে আমার বাংলাদেশে কোনো বেপর্দা নারী নেই। আছে চাচা? আপনাদের এলাকায় কি 2-1টা আছে? স্কিন ডিভাইডেড পরে মোটর সাইকেলের 2 পায়ে ঠ্যাং দিয়ে যখন সামনেরটা জড়ায় ধরে একসাথে চলে যায়, মনে হয় যেন 2 ভাই রাস্তা দিয়ে যাচ্ছে। সালাম দিয়ে তাকাই দেখবেন মাই লোক দূর আকারে সালাম দিলাম। লেডিস না জন্ডিস চেনা যায় না, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, যেদিন থেকে ওরা হয়েছে আগলা, ওই দিন থেকে আমার দেশের সোনার ছেলেগুলো হয়ে গেছে পাগলা। কোন ইবাদত রাত দিন 24 ঘন্টা ফরজ নাই। নামাজ 5 ওয়াক্ত, রোজা বছরে একবার, হজ জীবনে একবার, যাকাত টাকা হলে। রাত দিন 24 ঘন্টায় একটা ইবাদত ফরজ, এটা হলো মহিলাদের পর্দা। এটা কি? রাতের বেলা যেমন ফরজ, দিনের বেলা তেমন ফরজ। মহিলাদের শুধু ফরজ না, গোসল করার পরে ভিজা কাপড়গুলো ভিতরে নাড়ি দিতে হবে, সেটাও ফরজ। মুসলমানের মেয়েদের জন্য পাতলা কোনো কাপড় পরা শরিয়াতে হারাম। মহিলারা সব সময় মোটা কাপড় পরবে, আর আমাদের মহিলাদের অন্তরে এমন কলেরা, এমন পাতলা কাপড় পরব ওপর থেকে যেন ভিতরের কাপড়টাও দেখা যায়। কথা বলেন না কেন ভাই জানেরারি আমার? খুব খেয়াল করে মনে রাখবেন, কোন পুকুরির ছেলা কিন্তু টাকা দিয়ে বিক্রি হয় না। লজ্জাপতি গাছ বিক্রি হয় কিনা? কারণ ওই গাছের সম্মান বেড়ে গেছে লজ্জা পাওয়ার কারণে। লজ্জাপতি গাছের দাম কেন বেড়ে গেল মা? লজ্জা পাওয়ার কারণে। যেমন লজ্জাপতির সম্মান বেড়ে যায়, কোনো মহিলা যদি লজ্জা পায়, কোনো মহিলা যদি পুরুষ দেখলে শরীরকে ঢেকে নেয়, কোনো মহিলা যদি ওই রকম লজ্জাটি হয়, আল্লাহর নবী বলেছেন জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান। একজন মুমিনা নারীর সম্মান আল্লাহর কাছে গোটা বিশ্বের রাজত্ব করার চেয়ে বেড়ে যায়। আপনারা পোল্ট্রি মুরগি চেনেন? দেশি মুরগি দেখবেন, পোল্ট্রি মুরগি আর দেশি মুরগি আপনাদের এই রাস্তার পরে ছেড়ে দেবেন একটা, এইখানে যেটা দেশি মুরগিও কিন্তু লজ্জাটি মুরগি, ছেড়ে দিলেই সনাত করে দৌড় মারে, ওর কেউ তাড়াই ধরতে পারে না, কারণ ওগুলো লজ্জাটি মুরগি, ও মানুষ দেখলে পালায়। আর যেটা পোল্ট্রি মুরগি ওটারে ছেড়ে দেবেন, এত বেলজ্জাতি, ও দেখবেন মানুষের পাশে গিয়ে খালি ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরতে থাকবে, কারণ হলো বেলজ্জাতি মুরগি, ঠিক কিনা বলুন?
আমার দেশের কিছু মহিলারা আছে লজ্জাটি মহিলারা, এরা রাস্তায় আসে কিন্তু পুরুষ দেখলে সনাত করে দৌড় মারে, পর্দা দিয়ে ঢেকে রাখে, নিজের মানে কি আগলায় না, নিজের কি করে গোপন করে রাখে। এরা হলো দেশি মুরগির মতো লজ্জাটি মহিলা। আর কিছু আছে পোল্ট্রি মুরগির মতো বেলজ্জাটি মহিলা। পুরুষ মানুষ যেখানে ও দেখবেন সেখানে যেই ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরতে থাকে। কথা বলেন ভাই, রাত 1টা বেজে গেছে, এবার দোয়া করে দিস, এবার দোয়া করে দেই। এসে তা আপনারা যাবেন না, বাড়ি টাড়ি যাবেন না নাকি? না, আর সর্বোচ্চ 5 মিনিট ছেড়ে দিচ্ছি, চলেন। ইয়ে কোন এলাকায় ওয়াজ করতে আসলাম আল্লাহ। আচ্ছা ঠিক আছে, 10 মিনিটের ভিতরে ক্লিয়ার। এইবার বসেন, খেলা হবে। কি হবে? জোরে বলেন, খেলা হবে। আমরা তাদেরকে বলতে চাই, শোনো, যে পত্রিকা 10 টাকা দিয়ে সকালবেলা কিনতে হয়, বিকালবেলায় 1 কেজি ওই পত্রিকা 10 টাকায় বিক্রি হয় না, ঠিক কিনা বলেন? সুতরাং সম্মান কিন্তু বেশিক্ষণ থাকে না। আর আলেমন আমাদের সম্মান, আমি আসাদুজ্জামান, আমার কোনো ক্রেডিট নাই, আমার কোনো যোগ্যতা নাই, আমার ওই কয়রাত থেকে আপনারা ডেকে এনেছে এই কোরআনের কারণে, ঠিক কিনা বলুন? কোরআনের কারণে যদি সম্মান বেড়ে যায়, আজকে যুবক ছেলেরা কোরআনের প্রেমে পড়ে কোরআনের মাহফিল দিয়েছে। বাংলাদেশে 100টা মাহফিল হলে 95টা এখন যুবকের আয়োজন করে। তাহলে এরা কনসার্টের কাজে যাচ্ছে না, পুতুল নাচের কাজে যাচ্ছে না, এরা যাত্রা পালার কাজে যাচ্ছে না, এরা মাহফিলের প্রেমে পড়ে গেছে। হতে পারে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, হতে পারে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, হতে পারে আগামীর সংসদ কোরআনের সংসদ। মমতাজের গান যখন বন্ধ হয়েছে, আল্লাহর কসম ওই সংসদে তাফসির শুরু হতে পারে। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। আমার বন্ধুরা, তাহলে বলতেছিলাম আয়া জাহিলিয়াত, এই একটা শেষ নম্বর। আর একটা জাহিলিয়াত আছে, সেটা কি জানেন? পিতামাতার সাথে বেয়াদবি করা। আয়ামে জাহিলিয়াতের ওই সন্তানগুলা মা বাবাকে সামান্য সম্মান করত। বন্ধুরারি আমার বাংলাদেশে বলেন তো, পিতামাতার সাথে বেয়াদবি করার মতো সন্তান আছে না নাই? এই যে কিছুদিন আগে দেখলাম বস্তায় বন্দি করে এক মাকে রেল লাইনের পরে রেখে গেছে। বস্তাটা খুলে দেখা গেল এক জনম দুঃখিনী মা। সাংবাদিকরা প্রশ্ন করলো, মা তুমি এখানে কেন? জনম দুঃখিনী মা বলে, বাবা কেন তাড়াতাড়ি মরি না, আজরাইল কেন আমার কাছে আসে না? 4টা সন্তানের কাছে বোঝা হয়ে গেছি, এজন্য তারা মরার জন্য, মেরে ফেলার জন্য রেল লাইনের পরে বস্তায় রেখে গেছে। আমি তাদেরকে বলি, যুবক ছেলে তুই কি জানিস না, সন্তান যতক্ষণ বেশি দুধ না খাইতো জনম দুঃখিনী মার ভালো লাগতো না। আমার বন্ধুরা, আমি একবার আগে হিন্দু ডাক্তারের কাছে মা চিনেছিলাম। ডাক্তারের কাছে গেলাম, উনি বললেন, হুজুর মা চিনবেন? আমি বললাম হ্যাঁ। বলো, ওই দেখেন একটা মা বাচ্চার ইঞ্জেকশন দেওয়ার জন্য নিয়ে আসছে। হুজুর আমি যখন ওই ইঞ্জেকশন ও সিরিজটা আমি যখন বের করবো, ওর মা চোখের দিকে তাকাবেন, কি দেখা যায়? আমি বুঝলাম না যে মার চোখে তাকাবো কেন। হুজুর মা চিনবেন? যখনই ডাক্তার বাচ্চার গায়ে ইঞ্জেকশন করবে, সিরিঞ্জিটা বের করেছে, সুচ বের করেছে, তাকায় দেখলাম ও জনম দুঃখিনীর মা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আমি মাকে বললাম, আচ্ছা আপনি কাঁদতেছেন কেন? চোখের পানি মুছে কয়, হুজুর আপনি তো মা না, আপনি বুঝবেন না। অত বড় একটা সুচ আমার সামনে আমার বাচ্চার গায়ে ঢুকায় দিবে, একটা পিঁপড়া কামড় দিলে মাছ চোখে পানি এসে যায়, আর আমার কলিজায় আঘাত লাগবে না? হুজুর এটা হতে পারে না। মার কলিজায় আঘাত লাগে, সন্তানের গায়ে যদি একটা আঘাত লাগে। মুসলমান বন্ধুরে আমার, খুব মনোযোগ দিয়ে কথাটা নিবিন। আমার ভাইজান যারা হজ করতে চলে গেছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা বয়সে মাকে সন্তানকে জনমানবহীন ময়দানে যখন রেখে আসলো, পানি খাদ্য সব সয়েছে, এগুলো আর কিছু নাই। হজরতে হাজেরা বাচ্চার গালে একটু পানি দেওয়ার জন্য সাপা মারোয়ায় দৌড়াইছে 7 বার। মারোয়া সাপার মারো পাড়ে। আল্লাহ বলে, জিব্রাইল রে দেখ, এক জনম দুঃখিনী মা বাচ্চার গালে একটু পানি দেওয়ার জন্য 7 বার দৌড়াইছে। জিব্রাইল, কিয়ামত পর্যন্ত কোন সন্তান যদি হজ করতে আসে বাইতুল্লাহ, ওই হাজেরার মতো 7 বার দৌড়ায় আমাকে দেখাবে, তারপরে হজ কবুল হবে। কারণ মা যখন সন্তানের জন্য কষ্ট করলো, এমন বরকতের এক পানি আল্লাহ জমজমার পানি দিল,
গোটা পৃথিবীর সব মানুষে যদি একসাথে খায় ওই জমজমার পানি কিন্তু একবারে নষ্ট করতে পারবে না, ঠিক কিনা কন? এ যুবক ছেলেরা, যারা মার ভাত বন্ধ করে দিয়েছো, জীবনে খুব বেশি সমস্যায় পড়ে যাবে একদিন। যারা বাবার ভাত বন্ধ করেছে, সমস্যায় পড়ে যাবা। এখনো সময় আছে, শুনে নাও। ইনকাম করবার মনে মনে নিয়াত করবা, আমার এই টাকা দিয়ে আমার জনম দোকানি মা খাবে, আমার আব্বা খাবে, পোশাকা দিয়ে আমার বাপ মারে কিনে দেব। এমন নিয়াত নিয়া যখন তুমি ইনকাম করবা, আল্লাহর কসম দিয়া বলি, এ পৃথিবীর সব যদি দুর্ভিক্ষ দেখা দেয়, যে সন্তানটা মা বাবার জন্য শরীরের রক্ত পানি করবে, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করবে, ওই সন্তানের সংসারে জীবনে কোনোদিন অভাব দেখা দিবে না। মায়ের একদের দুধের দাম কাঠিয়া গায়ের চাপ, পাপুজ বানাইলে হরিণের সৎ হবে না। এমন দরদি ভাবি কেউ হবে না আমার মা গো। এই গত 3 দিন আগে আমাদের পায়রাতে 5 জন বন্ধু, আপনারা অনেকে ফেসবুকে দেখেছেন, 5 জন বন্ধু মিলে এক বন্ধুকে হত্যা করেছে। অপরাধ হলো তার কাছে 2 লক্ষ টাকা ছিল, বন্ধুদেরকে হত্যা করে ফেলেছে 5 দিন আগে। আমাদের বাড়ির আশেপাশেই বাড়ি, ওই যে খুলনাতে নিয়ে ওখানে ছাদের পথ থেকে ফেলে দিস, টাকাগুলো কেড়ে নিয়ে। আমার বন্ধুগণ, আজকে যখন আমি মাহফিলে রওনা হব, আমার জনম দুঃখিনী মাটা ওই কথাটা মনে করে আমাকে বলতেছে, বাবা আজকে মাহফিল কোথায়? আমি বললাম, মা আজকে যাব সাতক্ষীরাতে। মুখের দিকে তাকায় বলতেছে, বাবা যার সাথে যাইতেছো এই লোকটা কেমন? আমি বললাম, মা আর কেউ না, ওই যে বন্ধু রবিউল ইসলাম, হাবিবুল্লাহ, এদের সাথে। তখন মার মনটা শান্তি পেয়েছে। হ্যাঁ, যে সন্তান যদি বাইরে থাকে, মার কলিজায় সবসময়ের জন্য একটা দুশ্চিন্তা থাকে, ছেলে, ঠিক কিনা বলুন? সন্তান যদি আঘাত দেয়, মা কিন্তু বারবার সন্তানকে মাফ করে দেয়।